তাণ্ডবে থাকতে চলেছে পাঠান এবং জওয়ানের অ্যাকশন ডিরেক্টর সুনীল রদ্রিগেস। এটা হয়তো বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখতেছেন, লেখালেখি শুরু হয়ে গেছে। আসলে কি সুনীল রদ্রিগেস এখানে অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে কিনা, আর সে থাকলে কেমন কোন ধরনের অ্যাকশন সিন আমরা দেখতে চাই তা নিয়ে আসে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটু থেকে চলে গেলে আপনারা জানতে পারবেন যে সুনীল রদ্রিগেস এখানে থাকতে চলেছে কিনা, আর যদি সে থাকে আমরা কোন ধরনের অ্যাকশন সিন দেখতে পাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব মুভির বাজেট যে 2 গুণ 3 গুণ বেড়ে গেছে, সেটা কিন্তু মেগাস্টার শাকিব খান নিজেই কিন্তু প্রকাশ করেছে। তার বরবাদ মুভির এতটা সাকসেস দেখার পরে কিন্তু তাণ্ডব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাণ্ডবের বাজেটটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি অনেক লার্জ স্কেলে তৈরি করা হবে তাণ্ডব, সেটা কিন্তু আমরা সবাই জানি। তাণ্ডবের এখন পর্যন্ত শুধু একটা পোস্টার রিলিজ পেয়েছে, এমনকি শুটিং লোকেশন থেকে অল্প একটু ভিডিও রিলিজ পেয়েছিল, সেটা ঈদের আগে রিলিজ পেয়েছিল। সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলেছিল। অবশেষে কিন্তু তাণ্ডবের পুরোদমে শুটিং চলতেছে, কোনো থামাথামি নাই, একটানা কিন্তু তারা শুটিং চালিয়ে যাবে এবং পুরো শুটিং কমপ্লিট করে দেবে। এই মাসের ভিতরে, সামনের মাসের ভিতরে তারা সামনের মাসে হাফ হাফের ভিতরে কিন্তু তারা পুরো শুটিং কমপ্লিট করার পরিকল্পনা নিয়ে কিন্তু বর্তমানে তারা শুটিং চালিয়ে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে এখানে অ্যাকশন ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছে সুনীল রদ্রিগেস। এটা হয়তো হতেও পারে, কারণ যেহেতু বরবাদের এতটা সাকসেস দেখতে পারছে, তা সেই দিকে কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান তাণ্ডবের বাজেট বাড়িয়ে দিয়েছে এবং তারা অ্যাকশন সিনটা যাতে বরবাদকে টপকে যেতে পারে তার জন্যই কিন্তু তারা সুনীল রদ্রিগেসকে এখানে অ্যাড করেছে। সে কিন্তু এর আগে জওয়ান, পাঠান এবং এই শাহরুখ খান লাস্ট কিন্তু সে করেছে সেকান্দার। সেকান্দারের সাথে অ্যাকশন সিনগুলো আমার কাছে ভালো লেগেছে, হয়তো মুভিটা ভালো লাগেনি কিন্তু অ্যাকশন সিনগুলো ভালো ছিল। তার অ্যাকশন সিনগুলো অনেক অনেক ভালো লাগে আমার কাছে। আমি চাই এখানে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আমরা অ্যাকশন সিন দেখতে চাই। যেমন তার রকি দে হামসামের ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম, তার সেখানে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যাকশন সিন আমরা দেখতে পেয়েছি। গাড়ি গুরু উড়ানো মুড়ানো এইসব অ্যাকশন সিন কিন্তু সেখানে ছিল না। কিন্তু এই তাণ্ডবের পরিচালক বলতেছে এখানে একাধিক গাড়ি উড়বে, কিন্তু সেগুলো আমরা দেখতে চাই না, সেগুলো আমরা দেখতে চাই হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, মানে হাতের লড়ালড়ি আমরা দেখতে চাই। সেখানে কোনো গাড়ি ঘুরে উড়িয়ে কিন্তু অনেক সিন আমরা দেখে ফেলেছি সাউথের মুভিতে, কিন্তু আমরা একাধিক গাড়ি উড়ানো মুড়ানো আমরা দেখে ফেলেছি, গাড়ি ভাঙচুর, সেগুলো কিন্তু দেখতে দেখতে বোর ফিলা হয়ে গেছি। এখন তাণ্ডবে আমরা গাড়ি উড়ানো মুড়ানো অ্যাকশন সিন দেখতে চাই না, এরকম অ্যাকশন সিন আমরা বহুত দেখে ফেলেছি, গাড়ি উড়ানো গাড়ি ভাঙচুর, সেটা দেখে দেখতে বোর হয়ে গেছি। এখন আমরা বাংলাদেশের এই তাণ্ডবে কিন্তু আমরা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যাকশন সিন দেখতে চাই, যেগুলো বর্তমানে দর্শকরা পছন্দ করছে। এই আপনারা সেটা ইতে হয়তো দেখতে পেয়েছেন, এই বরবাদে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যাকশন সিন কিন্তু যেগুলোই ছিল সেটা কিন্তু দর্শকের মন জয় করে ফেলেছে গাড়ি উড়ানোতে, কিন্তু সেগুলো দর্শকের বেশি ভালো লেগেছে। আমি এখানেও চাই সেরকম হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যাকশন সিন দেখতে। আর যা দ্য রেড নামে একটা মুভি আছে, সেই মুভিটা আপনারা যারা দেখেছেন আপনারা জানেন, পুরো মুভিটা কিন্তু একটা বিল্ডিংয়ের ভিতরে কিন্তু পুরো মুভিটা শ্যুট করা হয়েছে। এরকম চাইলে কিন্তু তাণ্ডবের একটা কিছু অ্যাকশন সিন একটা লবির ভিতরে কিন্তু, একটা বিল্ডিংয়ের লবির ভিতরে কিন্তু বা একটা হোটেলের লবির ভিতরে কিন্তু তারা পুরোপুরি অ্যাকশন সিন শ্যুট করা সম্ভব। আমি চাই সেরকম এক জায়গায় লোকেশনের ভিতরে তারা পুরো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যাকশন সিন আমাদেরকে দেখিয়ে ফেলুক। যেমন আপনারা এর ভিতরে দেখেছেন, কিলের ভিতরে দেখেছেন, পুরো মুভিটা কিন্তু একটা ট্রেনের ভিতরে যেভাবে অ্যাকশন সিনগুলো কোরিওগ্রাফার করা হয়েছে, সেরকম আমরা চাই এখানেও যেতে সেরকম অ্যাকশন সিন দেখানো হয়। এরকম গাড়ি উড়ানো মোড়া ভাঙচো সেই সব অ্যাকশন সিন দেখতে চাই না, আমরা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যাকশন সিন দেখতে চাই। আর এই অ্যাকশন ডিরেক্টর যদি এখানে থাকে তাহলে কেমন হতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো হয় সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, বা খারাপ হয়ে গেলে সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার মতে এই মুভিটা হয়তো নতুন এক দিগন্ত শুরু করে দেবে বাংলা ইন্ডাস্ট্রিতে, যেমন বরবাদ কিন্তু নতুন একটা অধ্যায় খুলে দিয়েছে। আশা করি তার পরবর্তী অধ্যায় শুরু করবে এই তাণ্ডব দিয়ে রায়হান রাফি বলছে তাণ্ডব সব কিছুতে ছাড়িয়ে যাবে। দেখা যাক তাণ্ডব কতটুকু ছাড়িয়ে যেতে পারে। আশা করি ছাড়িয়ে যেতেও পারে, কারণ রায়হান রাফির কিন্তু বিগত মুভিগুলোর দিকে আমরা ফলো করে দেখতে পাই তার একটা মুভি থেকে কিন্তু একটা মুভি বেটার হয়ে যাচ্ছে। সে যেহেতু বলেছে তাণ্ডব ছাড়িয়ে যাবে, আশা করি তাণ্ডব ছাড়িয়ে যেতে পারে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি সেখানে সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে গেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।